কল্পনা করুন এমন একটি গাছের কথা যেটি যখন জন্মেছিল তখন পৃথিবীতে রোমান সাম্রাজ্যের জন্মই হয়নি। আর আজ হাজার হাজার বছর পার হয়ে গেলেও সেই গাছটি এখনো ফল দিয়ে যাচ্ছে। গ্রিসের ৩,০০০ বছরের পুরনো একটি জলপাই গাছ আজও ফল দিচ্ছে, যা ইতিহাসের বহু ঘটনার সাক্ষী। বিশাল আকৃতির এই গাছটি ছাড়াও বিশ্বে ৪ থেকে ৬,০০০ বছরের পুরনো আরও কিছু গাছ টিকে আছে। শত শত বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধ জয় করে এই গাছগুলো এখনও প্রকৃতির এক জীবন্ত বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে। গ্রিসের ক্রিট দ্বীপের আনোভ্যাসোস গ্রামের জলপাই গাছটির বয়স আসলে ৪,০০০ বছরেরও বেশি। কোনো কোনো বিশেষজ্ঞ এটি মনে করেন। এর গোড়া বা কাণ্ডটি এতটাই মোটা যে গোল হয়ে দাঁড়ালে প্রায় ৪১ ফুট জায়গা লাগে। এই গাছটি ইতিহাসের বহু উত্থান পতন দেখেছে। যখন প্রাচীন গ্রিসে প্রথম অলিম্পিক শুরু হয়েছিল তখনও এই গাছটি সেখানে ছিল। সম্মান জানাতে ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে বিজয়ীদের মাথায় যে পাতার মুকুটটি পরানো হয়েছিল তা এই গাছের ডাল দিয়ে তৈরি করা হয়েছিল। তবে এই গাছটি কিন্তু পৃথিবীর একমাত্র প্রাচীন গাছ নয়। আমেরিকায় এমন একটি পাইন গাছ আছে যার বয়স ৪,৮৫৪ বছর। আবার লেবাননে কিছু জলপাই গাছ আছে যাদের বয়স ৬,০০০ বছর। হাজার বছর ধরে ঝড়, যুদ্ধ আর মহামারী সহ্য করেও এই গাছগুলো এখনো পৃথিবীর বুকে সগর্বে টিকে আছে। ভারতের মেঘালয়ে একটি অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অত্যন্ত দুঃখজনক এই ঘটনায় ১৬ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং আরো অনেকে মাটির নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জৈন্তিয়া পাহাড় এলাকায় শ্রমিকরা যখন মাটির গভীরে সরু সুড়ঙ্গের ভেতরে কয়লা কাটছিলেন তখন হঠাৎ করেই এক বিকট বিস্ফোরণ ঘটে। এই কয়লা খনিগুলো দেখতে অনেকটা ইঁদুরের গর্তের মতো ছোট ও সরু, যাকে বলা হয় র্যাট হোল খনি। সরকার এই ধরনের খনিকে অনেক আগেই বিপজ্জনক ঘোষণা করে নিষিদ্ধ করেছে, কারণ এতে যে কোনো সময় ধস বা বিস্ফোরণ ঘটতে পারে। কিন্তু নিষেধ অমান্য করে লুকিয়ে এই খনি চালানো হচ্ছিল। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে এবং এখনো কয়েকজন মাটির নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এই বিপজ্জনক র্যাট হোল খনিটি চালানো হচ্ছিল। পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে তারা এখন পর্যন্ত ১৬টি মরদেহ উদ্ধার করতে পেরেছে। তবে ভেতরে ঠিক কতজন কাজ করছিল তা এখনও কেউ নিশ্চিত হয়ে বলতে পারছে না। একজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। কেন এই বিস্ফোরণ হলো এবং কারা এই অবৈধ কাজের পেছনে জড়িত তা পুলিশ তদন্ত করে দেখছে। মাঝরাতে যখন সবাই গভীর ঘুমে আছেন ঠিক তখনই শুরু হলো মাটির তলার এক তাণ্ডব। মাত্র ৪.৫ ঘন্টার মধ্যে ১-২ বার নয়, মোট ১০ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের সিকিম। এই কাঁপুনি এতটাই ছিল যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের মানুষও আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। বৃহস্পতিবার দিবাগত রাত ১:৩০ ভারতের সিকিম রাজ্যের গেলসিং এলাকায় হঠাৎ করে শুরু হয় প্রথম ভূমিকম্প। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫। মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হওয়ায় এর তীব্রতা ভালোভাবেই বোঝা গিয়েছিল। কিন্তু বিপদ এখানে শেষ হয়নি। প্রথম ধাক্কাতির পর একে একে আরও ১২টি ছোট কম্পন অনুভূত হয়, যাকে বিজ্ঞানীরা আফটার শক বলেন। সিকিমের মঙ্গন, নামচি এবং গ্যাংটক এলাকা বারবার কাঁপতে থাকে। এই ভয়ে পর্যটক এবং স্থানীয় মানুষেরা কনকনে শীতের রাতেও হোটেল ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেন। সিকিমের এই ভূমিকম্পের রেশ এসে পৌঁছায় আমাদের দেশের উত্তরবঙ্গেও। বিশেষ করে ঠাকুরগাঁও এবং দিনাজপুরে মানুষ রাত ১:৪০ দিকে হঠাৎ বিছানা আর আসবাবপত্র কাঁপতে দেখে জেগে ওঠেন। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে মানুষের মনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় তাদের ভয়ের অভিজ্ঞতার কথা জানান। তবে আশার কথা হলো, ভারত বা বাংলাদেশ কোথাও এখন পর্যন্ত বড় কোনো ভবন ধসে পড়া বা মানুষের প্রাণহানি হওয়ার খবর পাওয়া যায়নি। বিশ্বের তেলের বাজার যে পথটি দিয়ে চলে সেই সরু সমুদ্র পথে হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে উঠেছিল। এক পাশে আমেরিকার বিশাল তেলের জাহাজ আর অন্য পাশে ইরানের ছোট ছোট সশস্ত্র স্পিডবোট। মাঝ সমুদ্রের ঠিক যেন টান টান উত্তেজনার কোনো সিনেমা। হরমুজ প্রণালীতে একটি মার্কিন তেলবাহী জাহাজকে ইরানের সশস্ত্র বাহিনী ঘিরে ধরলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোনো সংঘাত ছাড়াই মার্কিন যুদ্ধ জাহাজের পাহারায় জাহাজটি গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়। এই ঘটনাটি বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে। যদিও উভয় পক্ষই এখন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা ভাবছে। আমেরিকার একটি বড় তেলের জাহাজ যখন এই পথ দিয়ে যাচ্ছিল তখন ইরানের ৬টি ছোট ছোট সশস্ত্র নৌকা সেটিকে ঘিরে ফেলে। তারা
রেডিওতে জাহাজটিকে থামার নির্দেশ দেয়, কিন্তু জাহাজটি না থেমে তার পথেই চলতে থাকে। পরে আমেরিকার একটি যুদ্ধ জাহাজ এসে তেলের জাহাজটিকে পাহারা দিয়ে নিরাপদে সরিয়ে নিয়ে যায়। কোনো গোলাগুলি না হলেও পরিস্থিতি ছিল খুবই থমথমে। আমেরিকা মনে করছে ইরান বিনা কারণে তাদের জাহাজকে ভয় দেখানোর চেষ্টা করেছে। ইরানের দাবি, জাহাজটি অনুমতি না নিয়ে ইরানের সমুদ্র সীমায় ঢুকে পড়েছিল, তাই তারা শুধু সতর্ক করেছে। এই জায়গাটি নিয়ে সারা পৃথিবী চিন্তিত, কারণ কোনোভাবে যদি এই পথটি বন্ধ হয়ে যায় তবে সারা বিশ্বে তেলের দাম আকাশচুম্বী হয়ে যাবে এবং সব দেশের অর্থনীতি বিপদে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টো বান্ধব ঘোষণার সত্ত্বেও বিশ্ববাজারে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে বিটকয়েন। একসময়ের তুঙ্গে থাকা এই ডিজিটাল মুদ্রার দাম গত কয়েক মাসে প্রায় 30% কমেছে। কেন বিনিয়োগকারীদের আস্থাহীনতা আর বৈশ্বিক অস্থিরতার কবলে পড়ল বিটকয়েন, তা নিয়ে থাকছে ডেস্ক রিপোর্টে। ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন নিয়ে বিশ্বজুড়ে যে উন্মাদনা ছিল তাতে এখন বড় ধরনের ভাটা পড়েছে। গত অক্টোবরে যেখানে একটি বিটকয়েনের দাম $1,27,000 ছাড়িয়েছিল, বর্তমানে তা নেমে এসেছে প্রায় $63,000। চলতি বছর বিটকয়েনের দাম এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছালো, যা বছর শুরুর তুলনায় প্রায় 30% কম। শুধু বিটকয়েন নয়, ধস নেমেছে ইথারের মতো দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল মুদ্রাতেও। বিশ্লেষকদের মতে বিশ্ব শেয়ার বাজারের অস্থিরতা আর স্বর্ণরূপার দামের ওঠানামা এই পতনের অন্যতম কারণ। বড় বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের বিটকয়েন এক্সচেঞ্জ ফান্ড থেকে বিলিয়ন ডলার তুলে নেওয়ায় বাজারে বড় ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। বাজার গবেষকদের মতে ক্রিপ্টো বাজার এখন এক দীর্ঘমেয়াদী মন্দা বা ক্রিপ্টো উইন্টার এর কবলে পড়েছে, যেখানে লেনদেনের পরিমাণ ও তারল্য উভয়ই আশঙ্কাজনকভাবে কম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো রিজার্ভ তৈরির ঘোষণা দিলেও ভূ রাজনৈতিক অনিশ্চয়তা আর ডলারের শক্তিশালী হওয়ায় বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। যদিও ইতিহাস বলছে এই ধরনের মন্দা সাধারণত এক বছর স্থায়ী হয় এবং এরপর বাজার পুনরায় ঘুরে দাঁড়ায়। তাই অনেক বিশেষজ্ঞ মনে করছেন বর্তমান এই অস্থিরতা সাময়িক এবং সঠিক অর্থনৈতিক পরিবেশ পেলে বিটকয়েন আবারও নিজের হারানো গৌরব ফিরে পাবে। টি-20 বিশ্বকাপের পর্দা উঠেছে আজ। তবে প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগেই বড় এক ধাক্কা খেল অন্যতম আয়োজক ভারত। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেসার হর্ষিত রানা। তার পরিবর্তে অভিজ্ঞ এক পেসারকে দলে টেনে শেষ মুহূর্তে কেমন পরিবর্তন আনলো ভারত, তা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। টি-20 বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তেই দুঃসংবাদ এলো ভারত শিবিরের। হাঁটুর চোটে আসর থেকে ছিটকে গেছেন প্রতিশ্রুতিশীল পেসার হর্ষিত রানা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বোলিং করার সময় অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়তে হয় তাকে। পরবর্তীতে বিসিসিআইয়ের মেডিকেল বিভাগ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে এই টুর্নামেন্টের জন্য আনফিট ঘোষণা করে। রানার এই অনাকাঙ্ক্ষিত বিদায়ে কপাল খুলেছে অভিষেক পেসার মোহাম্মদ সিরাজের। প্রায় 1.5 বছর আন্তর্জাতিক টি-20-র বাইরে থাকলেও সিরাজের আইপিএল অভিজ্ঞতা ও নিয়ন্ত্রিত বোলিংয়ের উপর ভরসা রাখছে বোর্ড। হর্ষিত রানা ব্যাট হাতে লোয়ার অর্ডারে কার্যকর ভূমিকা রাখতে পারেন, কিন্তু সিরাজের সংযুক্তি মূলত ভারতের মূল বোলিং শক্তিকে আরও অভিজ্ঞ করে তুলবে। অধিনায়ক সূর্যকুমার যাদব একে বড় ধাক্কা হিসেবে দেখলেও ভারতের শক্তিশালী বেঞ্চ নিয়ে তিনি আশাবাদী। দলে হর্ষিত পান্ডিয়া, শিবম দুরে এবং অক্ষর পেটেলের মতো অলরাউন্ডার থাকায় রানার অভাব অনেকটা পূরণ হবে বলে ধারণা করা হচ্ছে। জাসপ্রীত বুমরা ও আর্শদীপ সিং এর সঙ্গে সিরাজের অন্তর্ভুক্তি ভারতের পেস বিভাগকে কতটা ভারসাম্য দিবে তা আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচেই দেখা যাবে।